ধ্বংস হোক সেই পা, যেই পা আমাদের কোরআনের পাখির ছবির উপরে পড়েছে। আপনারা কি বলেন? আসলে যেহেতু আমরা মুসলমান, দিন শেষে আমরা সবাই আলেমদেরকে শ্রদ্ধা করতে হবে। দল বল নির্বিশেষে আমরা সবাই আলেমপন্থী হইতে হবে। কারণ আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। প্রিয় বন্ধুরা, আসলে আমি আমি আমার জায়গা থেকে অত তুলে ধরার চেষ্টা করেছি। দল বল নির্বিশেষে এই যে একটা লোক, একজন আলেম যখন মারা যায়, তখন তার দুনিয়াতে আমি মনে করি তাকে নিয়ে এই সমস্ত কটূক্তি করা, তার ছবি ব্যঙ্গচিত্র করা, তাকে নিয়ে এই সমস্ত অপমানজনক, লজ্জাজনক তার ছবিকে নিয়ে এভাবে এইভাবে করা, আসলে এটা আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে একবারে একবারে জঘন্যতম মনে করি। প্রিয় বন্ধুরা, আসলে যারা এই সমস্ত কাজগুলা করেছে, তারা কি মানুষ না? তারা কি জানে না দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে? তারা কি জানে না তিনি একজন তিনি একজন আল্লাহর একজন আলেম ছিলেন? তারা কি জানে না তিনি একজন দ্বীনি আলেম ছিলেন? তারা তারা কি জানে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি একজন কোরআনের পাখি ছিলেন? যারা এই সমস্ত অযৌক্তিক কাজগুলা করেন, তারা তারা কি জানে না যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কত বড় মাপের একজন লোক ছিলেন? আসলে হয়তো সেই জামাত শিবির করার কারণে, তাকে একটা দল করার কারণে হয়তো তারা এই দলের কারণে হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে বা অনেক রকম অনেক অপমানজনক করতে পারে, কিন্তু দিন শেষে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা একজন কোরআনের পাখি। আমি যেহেতু মুসলমান, আমি অবশ্যই এটা মানতে হবে। প্রিয় বন্ধুরা, আসলে দল বল নির্বিশেষে আমি আমার জায়গা থেকে আসলে তুলে ধরার চেষ্টা করছি, যারা এই সমস্ত কাজগুলো যারা করেন, আমি আমি আমার দেশের দেশের আইনকে, দেশের দেশের আইন দায়িত্বশীল যারা আছে তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে সম্মান করে আমি একটা কথা বলার জন্য চেষ্টা করছি, যে আপনারা যারা এই সমস্ত, আমি মনে করি এরা উস্কানি, এরাই দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এরা একটা দলকে, একটা গোত্রকে এরা এইভাবে অপমান করে দেশটাকে কেন জানি বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। আসলে এটা আমি আমার জায়গা থেকে হয়তো আমার কাছে ভালো লাগে না। তবে কার কাছে কেমন লাগছে এটা কমেন্টে জানাবে। প্রিয় বন্ধুরা, আসলে যখন একজন আলেম যখন ঘুমায়, পরিপূর্ণ একজন হক্কানি একজন আলেম যখন ঘুমায়, তখন তার কোনো গুনাহ না হলে তার কিন্তু সওয়াব হচ্ছে। কারণ সে একজন আলেম। আমরা জানি না কার ভিতরে কি আছে, কার মাঝে কি আছে। আমরা বাইরে দিয়ে হয়তো একটা লোকের, একজন আলেমকে হয়তো বাইরে দিয়ে একটা দলের কারণে হয়তো তাদেরকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে অনেক রকম দেখতে পারি। কিন্তু দিন শেষে দেখেন, হয়তো গভীর রাতে উঠে সে তার আল্লাহর সাথে ঠিক মতনে তার কথোপকথন চলে। তার সাথে ঠিক মতনে নামাজের মাধ্যমে হোক, ইবাদতের মাধ্যমে হোক, ঠিক মতনে হয়তো তার সাথে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতার সাথে হয়তো তার সাথে দ্বিধা চলে। প্রিয় বন্ধুরা, আমরা আসলে আমরা তো অন্ধ জাতি। আমরা আলো কি জিনিস সেটাই বুঝতেছি না। আসলে কাদের পিছনে হাঁটলে, কাদের সাথে হাঁটলে আমাদের দুনিয়া এবং আখিরাতটা হয়তো ভালো হবে, কাদের সাথে সময় কাটালে হয়তো আমাদের দুনিয়া এবং আখিরাতটা ভালো হবে, আমরা সেটাই নির্বাচন করতে পারছি না, আমরা সেটাই চিনতে পারছি না। আসলে কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জাসদ করবে, কে জামাত করবে, সেটা বড় কথা না। সেটা বড় বড় কথা হচ্ছে ওইটাই, যে আসলে সে একজন আলেম ছিল। সে একজন সে একজন আলেম ছিল, একজন আল্লাহওয়ালা ছিল, একজন আমি মনে করি, আমি আমার জায়গা থেকে মনে করি, সে একজন আল্লাহর সবচেয়ে পছন্দনীয় একজন ব্যক্তি ছিলেন। সে তো এখন মারা গেছে। তার তো দুনিয়াতে এরকম ব্যঙ্গচিত্র করার কোনো কথা ছিল না। কেন তাকে নিয়ে এভাবে, আসলে যারা এই সমস্ত যারা এই ব্যঙ্গচিত্র গুলা করছেন, কিংবা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে এই সমস্ত কটূক্তিকর, অপমানজনক এই সমস্ত কাজ করেছেন, আমি আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। জানি না, আল্লাহ পাক হয়তো যদি একজন আলেমকে অপমান করার কারণ যদি আল্লাহ পাক নারাজ হয়ে যায়, হয়তো তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে, তাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে, তাদের গোত্রটা হয়তো ধ্বংস হইতে পারে। আসলে আমরা আমরা আমাদের জায়গা থেকে আসলে আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য দোয়া করি, যাতে করে আল্লাহ পাক তাদেরকে সহি বুঝদান করে। তা না হলে তারা হয়তো ধ্বংস হয়ে যাবে। মুমিনের দোয়া এবং বরদোয়া এটা এমন একটা জিনিস, যেটা আসলে ভাষায় প্রকাশ করে আমি আমি আসলে বলতে পারবো না। কারণ আসলে আমরা হয়তো, এখন তো এমন একটা জমানা চলে আসছে, এমন এমন একটা জামানা আসছে, এমন একটা সিচুয়েশন আসছে। আসলে আমরা তো হুজুগে বাঙালি। আমরা যেটা শুনি,
যেটা শুনি সেটাকে নিয়ে দৌড়াই, কিন্তু আসলে আমরা এটাকে তলব করে দেখি না। আমরা আমি আমি আমার জায়গা থেকে আসলে আমি খুব দুঃখ পেয়েছি। আমি খুব দুঃখ পেয়েছি এটার জন্য যে একজন আলেম তো সে মরে গেছে। সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তাকে নিয়ে তার জীবদ্দশা, একটা মানুষের জীবদ্দশা অনেক কিছু হইতে পারে। অনেক কিছু ঘটতে পারে। তাতেই তার মৃত্যুর পরে তো তার কিছু থাকার কথা না। তার জীবদ্দশায় যা হইছে না হইছে তাকে নিয়ে কেন এমন ব্যঙ্গচিত্র, এমন অপমানজনক কিছু ঘটে? এটা আমি মনে করি আমার দেশের জন্য সবচেয়ে দুঃখজনক। আমার দেশের দায়িত্বশীল যারা আছে তাদের জন্য সবচেয়ে দুঃখজনক। দেশের দায়িত্বশীল যারা আছে তারা থাকতে আমাদের দেশের এখন সকল দায়িত্বশীল যারা আছে সবাই সবাই একই, সবাই সচেতন, এবং আমার দেশের নাগরিক যারা আছেন সবাই সচেতন নাগরিক। এই সচেতন নাগরিকের মাঝে সচেতন এবং অ্যাক্টিভ যারা সবারই মাঝে কিভাবে এই সমস্ত আনএক্টিভ বলে এই সমস্ত এই সমস্ত এই যে আমি মনে করি তারা এই সমস্ত উচ্ছৃঙ্খল গুলো কিভাবে একটা 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 গোত্রের একটা জাতির আইডলদেরকে নিয়ে তারা এইভাবে আসলে বিশৃঙ্খলা করছে। আমি আমি তাদের প্রতি খুবই তীব্র নিন্দা জানাচ্ছি। তবে আমি চাচ্ছি যে আমি চাচ্ছি আমার দেশের দায়িত্বশীল যারা আছেন তারা এটা এইটাকে কেন্দ্র করে এমন একটা পদক্ষেপ নেওয়া হোক যাতে করি যাতে করে আমাদের দেশে এই সমস্ত কাজ কোনো ধর্মের কোনো ধর্মাবলম্বীদেরকে নিয়ে কোনো ধর্মকে নিয়ে যাতে করে এই সমস্ত কাজগুলা আর কেউ দ্বিতীয়বার করতে সাহস না করে। প্রিয় বন্ধুরা, আমি আসলে হয়তো কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে হয়তো এটা খারাপ লাগতে পারে। আসলে আমার দৃষ্টিভঙ্গিতে যেটাকে আমি আসলে একটা অপরাধ মনে হচ্ছে, জানি না হয়তো কারো কাছে এটা অপরাধ হইতে পারে না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যেহেতু আমার বিবেক আছে, আমি আমার বিবেক দিয়ে যখন চিন্তা করার পরে যেহেতু আমি ধরতে পেরেছি যে এটা অপরাধ, সেহেতু আমি এটা নিয়ে একটু কথা বলেছি। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটা আমার কথাগুলো যৌক্তিক মনে হয়, কেন আপনারা এই কথাগুলোকে শোনাইবেন না? জাতির কাছে কেন এই কথাগুলো আপনারা পৌঁছাইবেন না? আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে, সবাইকে সম্মান করে বলে, সবার প্রতি ভালোবাসা রেখে, সবাইকে সবাইকে ভালোবাসি বলেই আমি আমার দেশকে ভালোবাসি বলে, দেশের আইনকে ভালোবাসি বলে আজকে আমার দেশের আইনের কাছে আমি এতটুকু চাচ্ছি যে এই সমস্ত কাজ যাতে করি বাংলাদেশে কোনো ধর্মকে নিয়ে আর না করা হোক। আপনারা এই পদক্ষেপটা নেবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।